This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর পাচ্ছি আমরা মাসুদ আজহারের পরিবারের সঙ্গে সরাসরি যোগ ছিল এই শাহিনের, ডক্টর শাহিনের। মাসুদ আজহারের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শাহিনের। মাসুদের ভাগ্নে উমর ফারুকের স্ত্রী আফিরার সঙ্গে যোগাযোগ ছিল শাহিনের। অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। আর কি অনুমান করছেন তারা, সূত্র মারফত কি জানতে পারছি সুজয়? দেখো, একেবারে এটা এই তথ্য কিন্তু আরো চোখ কপালে তোলার মতো। তার কারণ মাসুদ আজহারের পরিবারের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে এই যে শাহিনের, তার কারণ মাসুদের যে ভাগ্নে তার যে স্ত্রী ছিল আফিরা, তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল বলে তদন্তকারীরা মনে করছেন। কেন মনে করছেন? তার কারণ জৈশের যে মহিলা বাহিনী তৈরি করা হচ্ছিল পেহেলগাম হামলার পর, জৈশ যখন তারা মহিলা বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে বা ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া ছিল কিন্তু এই শাহিনকে। শাহিন মূলত আমাদের ভারতে জৈশের মহিলা ব্রিগেড তৈরি করার দায়িত্ব ছিল। আর তার পরবর্তীতে পুলওয়ামা হামলার পর যখন এই মাসুদ আজহারের ভাগ্নের মৃত্যুর হয়, তখন থেকে কিন্তু এই সমস্ত কমান্ডার যারা ছিল তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল আফিরা। ফলে সেই আফিরার সঙ্গে শাহিনের যোগাযোগটা এইভাবেই যুক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা, এবং তারা সেই সম্পর্কিত তথ্যর খোঁজ চালাচ্ছেন। তার কারণ মহিলা বাহিনী তৈরি করার নির্দেশ এসছে, কিন্তু সেই মহিলা বাহিনী তৈরি করবে কারা, দায়িত্ব দেওয়া হলো শাহিনকে। আর এই জৈশ ই মোহাম্মদের কমান্ডারদের নিয়ন্ত্রণ করছে কে? এই মাসুদ আজহারের ভাগ্নের স্ত্রী। সেই সূত্রেই তদন্তকারীদের অনুমান যে এরা একে অপরের সঙ্গে যুক্ত, এবং নির্দেশটা কিন্তু সেইভাবেই আসছিল। ফলে কিভাবে আরো বেশি তথ্য প্রমাণ পাওয়া যায়, এই যে অনুমান, সেই অনুমানটাকে কিভাবে আরো জোরালো করা যায়। সঙ্গে দেবো সুজয়, কর্নেল চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, দেখুন, রাষ্ট্র যদি আমার প্রতি কোনো দায়িত্ব পালন না করে, আমাকে না খাওয়ায়, না পড়ায়, তাহলে হয়তো রাষ্ট্রের প্রতি একটা ক্ষোভ আমার তৈরি হতে পারে, সেটাকে কেউ ট্রিগার আপ করতে পারে। এটা অন্য বিষয়, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়ে আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে, আপনিও জানেন। কিন্তু যেখানে রাষ্ট্র আমাকে খাওয়াচ্ছে, রাষ্ট্র আমাকে পড়াচ্ছে, রাষ্ট্র আমাকে এস্টাবলিশ করছে, রাষ্ট্র আমাকে চাকরি দিচ্ছে, তাদের মগজ ধুলাইটা কিভাবে হয়ে থাকে? এত সহজে হচ্ছে কি করে? দেখুন, সংবিধানকে সবাই খুব যার যেরকম ইচ্ছে সেরকম ভাবে আর্টিকেল 15 কে ইউজ করছে। আমাদের ভারত ইনক্লুসিভ ভারত, এই শাহিন শাহিদের মতন যারা মহিলা আছে তারা ভারতের খেয়েছে, ভারতের পড়েছে, ভারতের অন্যান্য যে কমিউনিটি আছে তাদের মতন পড়াশোনা পেয়ে ডাক্তার হয়েছে, এবং ডাক্তার হওয়ার পর সে নিজেরই ভাই বোনদের যারা তার কাছে দেখাতে আসে, যারা তার কাছে নিজের শরীর দেখাতে আসে, সেই শরীরকে মানে ছত্র বন্দি উড়িয়ে চিত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই শাহিনদের মতন মহিলারা, যে 2012 একজন আমরা শুনলাম একটা লিবারাল সংখ্যালঘু মুসলমান বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল 2012। দুটো একটা ছেলে একটা মেয়ে আছে। তার যে হাজবেন্ড ডক্টর ফায়াদ, সে এখনো ডাক্তার, দুজনেই ডাক্তার। এবং সেই শাহিন এই বিগত 3 বছর 2022-23 সালে মুজাম্মিলের সঙ্গে আবার প্রেমে জড়িয়ে পড়ে, আলফালা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ। বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী, আসবো আপনার কাছে, সঙ্গে থাকুন। আর এই শাহিন শাহিদ সম্পর্কে আরো তথ্য, সেই ইউএইতে ছিল 2 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থেকেছে শাহিন। কানপুর মেডিকেল কলেজে চাকরি ছেড়ে সে চলে যায়। শাহিনের পাসপোর্ট থেকে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা যে 2016 থেকে 18 এই 2 বছর আরব আমিরাতে কাজ করছিলেন। সূত্রের যা খবর, ইউএইতে কাজ করার সময় পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ হয়। আমিরাতে থাকাকালীন জৈশের মহিলা শাখা জামাতি মমিনাতের জন্য ট্রেনিং পেয়েছিল, এবং 2009 থেকে 13 কানপুরে থাকাকালীন প্রাথমিকভাবে মৌলবাদীদের সম্পর্কেও সে আসে। 2013 সালে কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজের চাকরি সে ছেড়ে ইউএইতে চলে যায়। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ। জঙ্গি উমরে দিল্লি ঢোকার নতুন সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে। সিসি ক্যামেরাতে স্পষ্ট ডাক্তার উমরের গতিবিধি। উমরের গাড়ি পিছনের সিটে রয়েছে বড় একটা ব্যাগ। i20 গাড়ি নিয়ে সকাল 8:02 বদরপুর টোল দিয়ে ঢুকেছে উমর। টোল পেরোনোর সময় সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছিল উমর। এদিকে দিল্লি বিস্ফোরণের আগে আসিফ আলী রোডে দেখা গিয়েছিল উমরকে। প্রকাশ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজও বিস্ফোরণের আগে কোথায় কোথায় গিয়েছিল জঙ্গি চিকিৎসক, তদন্তকারীদের নজরে উমরের গতিবিধি। দিল্লি পুলিশের সূত্রে খবর, বিস্ফোরণের আগে একটি ওল্ড দিল্লির একটি মসজিদে গিয়েছিল উমর, আর সেখানে 10 মিনিট ছিল সে। মসজিদ থেকে বেরিয়ে লালকেল্লার দিকে যায় উমর। বিস্ফোরণের
দিন দুপুর 3টের আগে একাধিক জায়গায় গাড়ি নিয়ে ঘুরেছিল এই উমারুন নবী। জঙ্গির গতিবিধি জানতে 50টি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।